এইটাই আমার কারিশমাটি। মাছটা গ্রেভিতে রান্না হবে, মুড়ি ঘন্ট না কিন্তু মুড়ো ঘন্ট। ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এখানে বাদামের গন্ধ বেরোয়। মাছের মাথার নাম হচ্ছে মুড়ো, আর ওই মুড়ো ঘন্ট। আমার কাছে একটা বড় কাতলা মাছের মাথা আছে, সেটা ছোট ছোট করে টুকরো করে নিয়ে আছে। কিছু মাছও দিয়ে দিয়েছি। মুগের ডাল যদি 2 কাপ হয়, ওর সঙ্গে অবশ্যই থাকবে একটু সুগন্ধি চাল, চিনি গুঁড়ো চাল। এইটা একটু তেলে নিয়ে সিদ্ধ করে নেবো। মুড়ো ঘন্ট কাতলা মাছ, কাতলা মাছের মাথাটা বড় এবং ওর ভিতরে অনেক ফ্যাট থাকে, যার কারণে কাতলা মাছের মাথাটাই ব্যবহার করা হয়। এই আমি তুলে দিলাম। ভালো করে আমি লেবু মেরে নেবো একটা। মুড়ো ঘন্ট যখন করা হবে তখন এই খাবারের ফ্লেভার মাংসের মতন থাকবে। প্রায় 750 থেকে 800 গ্রাম মাথা এবং মাছ দিয়ে আছে। আমি এই টিস্পুনের পরিপূর্ণ 1 টিস্পুন আমি লবণ দেবো, 1/4 টিস্পুন সুগার ইউজ করবো, 1/4 টিস্পুন রসুন গেল, আদার একটু পানি দেবো, সামান্য একটু পানি দেবো। আমি মাছটা কিন্তু লাল করে ভাজবো, মাছটা যাতে মাংসের মতন হয়ে যায়। এই যে ডালটা আছে না, ডালটা আমি ভাজবো, ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এখানে বাদামের গন্ধ বেরোয়, নাটি নাটি ফ্লেভার আসবে। আর এটা যখন 50% ভাজা হয়ে যাবে তখন আমি চালটা দেবো। এটা ভাজতে হবে একদম মিডিয়াম লো হিটে। এই দেখেন লাল 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 হয়ে গেছে না। এখন আমি এই পোলার চালটা দিয়ে দেবো। এইটা ছাড়া কিন্তু মুড়ি ঘন্ট মোটেই না। আমি মাছ ভাজার জন্য তেল নিয়ে নিলাম, ডিপ ফ্রাই করবো মাছটা, একদম একটা বাদামের ফ্লেভার আসবে। এখন আমি জাল বন্ধ করে দিলাম। খুব সাবধান, এটাকে ওয়াশ করে নেবো। এই দেখেন ধোঁয়া বেরোলো না। এই ভাজি করার পরে এর ভিতরে যা ময়লা আছে ময়লা ভেসে যাবে আর ডাল নিচে পড়ে যাবে। 3টে ধোয়া দিলেই হবে। আমার পেঁয়াজের ব্রেস্টটা লাগবে হালকা গোল্ডেন কালার, লাইট গোল্ডেন কালার হবে, লাইট। মুড়ো ঘন্টর যে ডাল, ওই ডাল কিন্তু কমপ্লিটলি ভাঙবেন না, এটা ভাতের মতো সিদ্ধ করে নেবেন নরম করে। এই 2 গিরি পানি নিয়ে নেবো, ব্যাস এই মাপে পানিতে এটা সিদ্ধ হবে। হিট দিয়ে দিলাম। এখানে আমি একটা পেঁয়াজ দেবো, 2 রসুন দেবো, জাস্ট ডালের মতো সিদ্ধ করে নেবো। প্রথমে আমি এটা 10টা আমি কাঁচামরিচ দেবো, ফেড়ে দই দেবো, একটু জিঞ্জার জুস দেবো, আর 1 টিস্পুন লবণ দিয়ে দেবো, ব্যাস। মাছ কখনো অল্প হিটে ভাজবেন না, মাছ কিন্তু ছেড়ে দেবে, মানে মাছ তেলের ভিতরে ছড়াই যাবে। হয়ে গেছে। আমরা যে চিকেন রোস্ট যে পদ্ধতিতে করি জাস্ট ওই পদ্ধতিতেই করতে হবে। এটা মিডিয়াম হিট করে দেবো, মিডিয়াম লোতে থাকে। একটা মশলা বানাবো, মুড়ি ঘন্টর মশলা। হলুদ নেবো 1 টিস্পুনের একদম আস্ত টিস্পুন, গ্রাম বাংলার। আমি আপনাদের সামনে নিচ্ছি, খাবারের কালারটা দেখেন। 1 টিস্পুন মরিচ নেবো আমি সমান সমান, 2 টিস্পুন জিরার গুঁড়ো নেবো, হাফের একটু কম। ধনিয়ার গুঁড়ো নেবো 1/4, গ্রাম বাংলার সেই স্পেশাল শাহি মশলা এইটা নেবো 1 টিস্পুন। আর কোনো মশলা লাগবে না। 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন চিনি নিয়ে নেবো। এটা আমি সরাসরি ইউজ করবো না, পানি দিয়ে পেস্ট করে নেবো। সেই মাছ ভাজার ওই তেলটা আমি একটু দেবো, যাতে করে আমার ঘি এবং সরিষার তেল যেন না পুড়ে যায়। হিট একদম কমে দেবো। 3 টিস্পুন গার্লিক দেবো, 1 টিস্পুন আদা বাটা দিলাম। এখানে জিরে আছে, সরিষা আছে, মৌরি আছে, আর হচ্ছে আজওয়ান আছে, এটা দিয়ে দিলাম। শুকনো মরিচ দিয়ে দিলাম। হাফ ভাজা পেঁয়াজ আছে না, পেঁয়াজ দিয়ে দেবো আমি। এই মশলা দিয়ে দেবো, মশলা ভনবো আর অল্প অল্প করে পানি ঢালবো, তো পুড়ি না দেয়। তেল বেশি হবে তখন বলবেন যে এটা ভুনা হয়ে গেছে। আমি এখন অ্যাড করে দেবো, মাছটা ভুনিয়ে দেবো। মাছটা গ্রেভিতে রান্না হবে। আমি এখন সরিষার তেল দেবো, ব্যাস গ্রাম বাংলার। এটা ঢেকে দিলাম। আমি এখন সামান্য একটু হলুদ দিয়ে দেবো, ব্যাস গ্রাম বাংলার গোড়া হলুদ। আমি প্র্যাকটিক্যাল রান্না করে দেখাচ্ছি যে কেন আমরা সেরা, আমাদের মশলা কেন সেরা। এটা আমি মুখে বলবো, রান্না করে দেখাবো। এই দেখেন একটা মিঠাস কালার আসছে। এই কনসিস্টেন্সিতে আপনারা এটা পাকাবেন। একদম ডান। এই দেখেন একদম গলে গেছে, ভাঙবে না, একদম সিদ্ধ হবে, নরম গলে যাবে। এখন এখানে আমি অ্যাড করে দেবো। এটা একটু দানা দানা থাকতে হবে। এটা কিন্তু খুব স্লো কুক করেছি ডালটা, ভাত দানা দানা থাকবে কিন্তু ম্যাশ হবে না। এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু গরম পানি অ্যাড করবো। মাছটা একটু পাক হোক, শুকনো মরিচ কেটে নিলাম। এই 3টে ডালি যেরকম সম্বাদ দেয় বাকার দেয় ওইটাই আর কি। ইন্ডিয়ার বেলা টারকা, আমি টারকা দেবো এখন। এই যে গ্রাম বাংলার শাহি সরিষার তেল, আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, শুকনো মরিচটা দিয়ে দিলাম, একটু জিরের ফোড়ন দিলাম, রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, কাটা রসুন কাটা পেঁয়াজ, গ্রাম বাংলার
ঘি, আমাদের আসল ঘি। 1 2 ঘি মাস্ট। বন্ধ করে দিলাম। একটু শুকনো মরিচের গুঁড়ো, এইটা হচ্ছে এর মেন জিনিস। আমার মুড়ো ঘন্ট আপনি দেখেন এটা কিন্তু ম্যাশ হয়নি, মাছের মতন আছে, কিন্তু মাছের ফ্লেভার আসছে পুরো মুড়ো ঘন্টার ভিতরে। আপনারা এই পদ্ধতি ব্যবহার করবেন, খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। একটু ধনেপাতা দেবো। সর্বশেষ যেটা করব সেটা হচ্ছে আমার গ্রাম বাংলার যে থাই মশলা আছে না, এই মশলাটা এমনি স্প্রিঙ্কল করবো। এই বন্ধ করে দিলাম, উপরে ছড়াই দিলাম। ধন্যবাদ, ধৈর্য ধরে আমার রান্না দেখেছেন, সেজন্য আপনাদের সকলের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ।